আমরা 17 বছর যুদ্ধ চালিয়ে গেছি। সেই জন্য আজকে আমরা এখানে এসে আপনাদের মাঝে বক্তৃতা রাখতে পারছি। কারণ শেখ হাসিনার কুকুররা চুরি ডাকাতি চাঁদাবাজি দখলবাজি করেছে, সেই জন্য খুন খুন হয়ে যাচ্ছে। কারণ আমাদের দলের অনেক সিনিয়র লিডারকে ইলিয়াস আলী ভাইকে খুন করা হয়েছিল। সাংগঠনিক ভাবে এমন শক্ত ছিল ইলিয়াস ভাই, সেজন্য ওনাকে খুন করা হয়েছিল। আমার দলের নেতা কর্মীদের বলবো, ছাত্র দল বলেন, যুব দল বলেন, শ্রমিক দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, আপনারা চাঁদাবাজিতে লিপ্ত হবেন না, দখলবাজিতে লিপ্ত হবেন না। দলের সুনাম নষ্ট হবে সেরকম কোনো চাঁদাবাজি দখলবাজি আপনারা জড়িত হবেন না। আমরা যদি 4 সালামাতে যদি ইনশাআল্লাহ সরকার গঠন করে সব ফ্যাক্টরিতে ব্যবসা বাণিজ্যতে আমরা ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করে পয়সা কামার ইনকাম করব। কারণ চাঁদাবাজি করলে, দলকে ভালোবাসে চাঁদাবাজি করলে জনসাধারণ আপনাকে দেখতে পারবেন না। সামনে কিছু না বললে পিছনে বলবে শালার পর চাঁদাবাজি করতেছে, ডাকাতি করতেছে। তাইলে মানুষের ভালোবাসা না পেলে সে দল করে লাভ কি? মানুষের ভালোবাসা নিয়ে তো দল। একটি পরিবারে যদি 5 ভাই থাকে, 5 রকম মত থাকে, কিন্তু দলের সাথে 5 ভাই এক হয়ে যায়, কারণ বিএনপি কে ভালোবাসে। তাইলে যদি আওয়ামী লীগ যা করছে তা আমরা করলে আওয়ামী লীগের মধ্যে আমাদের মধ্যে কি তাবক লইল। কিন্তু আমি তারপরে একটি কথা বলবো, এই 3 নম্বর ওয়ার্ডে কিছুদিন আগে আমার সৈনিক দলের অফিসে হামলা করেছিল। কারা, কে করেছে আমরা সবাই চিহ্নিত করতেছি। আমরা আপনাদের জানিয়ে দিতে চাই, আমরা ধৈর্য বানিয়ে দেবেন না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নির্দেশে আপনাদেরকে এলাকায় ঘোরাফেরা করার জন্য সুযোগ দিয়েছি। যদি অতিরঞ্জিত করার চেষ্টা করা হয়, আপনাদের অতিথির চেয়ে আমরা 3 গুণ খারাপ হয়ে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ 17 বছরের মধ্যে একদিনও আমরা লইলে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, ঘরে ঘুমাই নাই, মসজিদে ঘুমাইছি, কবরস্থানে ঘুমাইছি, নালায় ঘুমাইছি। যে পরিবারের সদস্য বিএনপি করতে শুধু উনি সংগ্রাম করে নাই, ওনার যদি উপযুক্ত ছেলে থাকে উনিও সংগ্রাম করেছে, ওনার স্ত্রীও সংগ্রাম করেছে, ওনার উপযুক্ত যদি মেয়ে থাকে উনিও সংগ্রাম করেছে। কারণ তার বাবাকে কোন দিকে থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে। সব সময় মেয়ে বলেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, সজাগ বাবার জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য সবাই সজাগ ছিল। ওপর এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, আজকে এখানে থাকো। কারণ আমরা এক পরিবারে যদি 2-4 জন থাকি, সবাই সংগ্রাম করছে এই দলকে ক্ষমতায় আনার জন্য। তাইলে যদি আমার পরিবারের আমার যদি সদস্য 4 জন হয়, 4 জন সংগ্রাম করছে, সেই দলকে সংগ্রাম করে স্বৈরাচার হটাইয়েছেন। সেই সরকার স্বৈরাচার হটার পর যদি সরকার প্রতিষ্ঠিত হলে এই 4 জন সদস্য এবং 10 জন রূপান্তর করে জনসাধারণের কাছে আমার দলের 31 দফা তুলে ধরতে হবে। দলের মূলনীতি কি সেটা তুলে ধরতে হবে। কারণ আজকে থেকে আমার দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, সন্ত্রাস যেই দলের হোক না কেন তাকে গ্রেফতার করা হোক এবং ক্রস ফায়ার দেওয়া হোক। দেশকে ভালো করার জন্য আমার দেশ
ওয়ার্ডে শ্রমিক দল গঠন করার পর আমি শ্রমিক দলের যারা দায়িত্ব পাবেন, সদস্য হবেন, সহসভাপতি হবেন, তাদের বলবো আপনারা চাঁদাবাজিতে জড়িত হবেন না, গ্রেফতার করতে দেন না। সেজন্য আমি কর্ণফুলী ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী যদি 2-1 দিনের মধ্যে আমার শ্রমিক দলের অফিসে হামলার সাহস তাদের এবং যাই হামলা করছে তাকে গ্রেফতার করে না হয়, তাহলে আমি কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কর্ণফুলী ইনচার্জ আওয়ামীর পক্ষে কাজ করতে চাই বলে আমি সাংবাদিক সম্মেলন করব। কারণ আমার দলের নেতা কর্মীরা এখনো 3 নম্বর বলেন, 2 নম্বর ওয়ার্ড বলেন, 1 নম্বর ওয়ার্ড বলেন হতাশ ভুগতেছে। সাহসী নেতা কর্মীদের সাহস জুড়েও আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দমিয়ে রাখতেছে, কারণ আগামীতে আমরা নির্বাচন করবো। সেই জন্য আপনারা আওয়ামী লীগের কমান্ডারদেরকে আমি বলবো, আমি রাজনীতির জীবনে কখনো আওয়ামী লীগের কোন নেতার কাছে ধর্ণা দিই নাই যে আমাকে কি জন্য মামলা দিতেছেন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আর কোন নেতা যদি আপনাদের কিছু না করে আমার দলের বিএনপি নেতা কর্মীদের আঘাতের চেষ্টা করা হয়, আগামীতে আপনাদের সাথে শ্রমিক দলের যুক্ত হবে। আমি সব সময় এই সাহস রাখি ইনশাআল্লাহ। আমাকে 18 সালের 5 ডিসেম্বর কোর্ট বিল্ডিং থেকে এসআই আলমগীর গ্রেফতার করে নিয়ে আসার সময় আমাকে বলতেছে আপনাকে মন্ত্রী করস ফাইয়া দেওয়ার জন্য বলে দিয়েছে। আমি এসআই আলমগীর সাহেবকে বললাম আমার অপরাধ থেকে হবে তুমি বিএনপি করো। আমি বিএনপি করবো না, দেশে কি এখনো বাকশাল আছে ভাই? উনি বলতেছেন আর সে কথা না। তারপর আমার 2টি মোবাইল নিয়ে গেল, নিয়ে নেওয়ার পর আমাকে একটি মোবাইল দিল, তোমার পরিবারের সাথে কথা বলে তোমাকে এখানে করস ফাইয়া দিয়ে তৈরি যেতে ফেলা দেবো কর্ণফুলীতে। আজ দেন আপনার ইচ্ছা হলে। এক ব্যক্তির সাথে কথা বলে আবার আমাকে গাড়িতে তুললো, আমাকে ওসির রুমে মনে হয় দুলাল সাহেব ছিল, আমার ওসির রুমে ডাইরেক্ট ঢুকাইলো। ওসি সাহেব আমাকে